ট্রেনে ঈদ যাত্রার পঞ্চম দিনেও রাজধানীর কমলাপুর স্টেশনে রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। সকাল থেকেই যথাসময়ে একটির পর একটি আন্তনগর ট্রেন ছেড়ে যেতে দেখা যায়। ঢাকার কমলাপুর রেল স্টেশনে সরেজমিনে দেখা যায় এখনও কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। ট্রেনের ছাদে উঠে মানুষের বাড়ি ফেরার সেই চিরাচরিত চিত্রও নেই। অনেকদিন পর বাড়ির পথ ধরা যাত্রীরা বেশ খুশি। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগ করার অপেক্ষায় সবাই। যাত্রীরা বলছেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন তারা, নেই কোনো ভোগান্তি। 3 স্তরে তল্লাশি চৌকি পার হয়ে স্টেশনে প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের। এদিকে গার্মেন্টস শ্রমিকদের জন্য আজ রাত 11টায় বিশেষ ট্রেন ছাড়বে। কাল এবং পরশু এই বিশেষ ট্রেন জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এদিকে 17 এপ্রিলে ট্রেনের ফিরতির টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে, তবে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে সায়দাবাদ যাত্রাবাড়ির বাস কাউন্টারে। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার। এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। ঈদে ঘরমুখো মানুষের খবর জানাতে রাজধানী সায়দাবাদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, সড়ক পথে ঈদ যাত্রার পরিস্থিতি কেমন দেখছেন আর কি বলছেন যাত্রীরা? ধন্যবাদ আপনাকে। আমি সায়দাবাদ টার্মিনালে আছি। আমি এখানে এসে দেখেছি যে মানে আজকে ঈদ যাত্রার পঞ্চম দিনে কিন্তু যে ভিড় থাকার কথা অর্থাৎ একেবারে মানুষের যে হুড়োহুড়ি সেটি কিন্তু আমি দেখতে পাইনি। অর্থাৎ যাত্রীর চাপ একটু কম, তবে গত কয়েকদিনের তুলনায় সামান্য বেড়েছে। তারপরেও যে পরিমাণে যাত্রীর চাপ বাড়ার কথা সে পরিমাণে কিন্তু যাত্রীর চাপ বাড়েনি। আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে একেবারে যাত্রী তাদের অর্ধেকে নেমে এসে যাচ্ছে। একটা যে বাস ছাড়লে সেখানে অর্ধেক যাত্রী নিয়ে ছেড়ে যেতে হচ্ছে। অর্থাৎ দেখেছি যে আগের তুলনায় কিন্তু সেই যাত্রীর চাপ বা ভোগান্তিও নেই। মহাসড়কে তেমন যানজট তারা বলছেন নেই। আপনি দেখতে পাচ্ছেন সায়দাবাদ টার্মিনালে বাস কাউন্টারগুলোতে বাসে সেই যে যাত্রীরা তারা নারী টানে ঈদে করতে বাড়ি যাচ্ছেন। তবে এই সায়দাবাদ টার্মিনালে যে ভাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যাত্রীরা বলছেন যে ভাড়া বেশি নিচ্ছেন এবং কি এই একেবারে 70 থেকে 100 টাকা পর্যন্ত বেশি ভাড়া নিয়ে কিন্তু তারা যাত্রীদের নিচ্ছেন, এমন অভিযোগ আমরা বিভিন্ন যাত্রীদের কাছ থেকে পেয়েছি। তবে বলা চলে যে আজকে এই যাত্রীদের যে চাপ সেটি হয়তো আগামীকাল কিছুটা বাড়তে পারে। অর্থাৎ যে গার্মেন্টস ছুটি হবে, অর্থাৎ একসাথে যে গার্মেন্টসগুলো বন্ধ ঘোষণা করা হবে, সেই বন্ধ ঘোষণার পরে কিন্তু যে ছুটি বাড়বে তার সাথে কিন্তু যাত্রীর চাপ বাড়বে বলে আমরা সংশ্লিষ্টদের কাছ থেকে জেনেছি। পাশাপাশি আমি সকাল থেকে কমলাপুর রেল স্টেশনেও ছিলাম, সেখানেও এই যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি। অর্থাৎ স্বস্তিতে মানুষ এবারের ঈদ যাত্রায় তারা ভ্রমণ করতে পারছেন। পাশাপাশি একেবারে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। মহাসড়ক সহ একেবারে বাস ট্রেন সব জায়গায় কিন্তু তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এবারের ঈদ যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন। পাশাপাশি কোনো ধরনের বড় ধরনের কোনো ভোগান্তি অথবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এ পর্যন্ত আমরা খবর পাইনি। রূপা বলা চলে যে আগামীকাল যে বাড়তি চাপ বাড়বে সেটি হয়তো কিছুটা ভোগান্তি সৃষ্টি করতে পারে। রূপা ছিল আমার কাছে সায়দাবাদ টার্মিনাল থেকে যাত্রীদের ঈদে ঘরে ফেরা মানুষের খবর। জি সীমান্ত, আপনাকে অনেক ধন্যবাদ।